নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব শীতকালের স্পেশাল কড়াইশুঁটির কচুরি। তো চলো, যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা নিয়ে নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। এখানে আমরা ময়দা মেখে রেখেছি, এটাকে ভালো করে যেরকম আমরা লুচির মতন ময়দা মাখি সেরকমভাবে এটা মেখেছি। এখানে রয়েছে রসুন, এটাকে আমরা বেটে রেখেছি। কাঁচা লঙ্কা, এটাকে যখন মটরশুঁটিটা পেস্ট করব সেই সময় এটাকে আমরা পেস্ট করে নেব। লবণ, তেল। তো চলো মটরশুঁটিটাকে আমরা পেস্ট করে নিই। এটা পেস্ট করার সময় এটার সঙ্গেই আমরা এই লঙ্কাগুলোকেও পেস্ট করে নেব। মটরশুঁটিটা আর দুটো লঙ্কা আমরা মিক্সিং জারে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো, এখানে আমরা মটরশুঁটিটাকে ভালো মতন করে পেস্ট করে নিয়েছি সাথে লঙ্কা দিয়ে। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে আমরা কড়াইশুঁটিটাকে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নিচ্ছি। দেখো, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা। এর সাথেই আমরা কিন্তু হালকা এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো কড়াইশুঁটি যেটা বেটে রেখেছিলাম সেটা। এর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ভালো করে মিশিয়ে নেব। দেখো, সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। বেশ একটা টাইট ডো মতন তৈরি হবে, মোটামুটি একটা মাখা মাখা ব্যাপার আসবে। ততক্ষণ কিন্তু এটাকে আমাদের কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো চলো, এটাকে আমরা কন্টিনিউ মিক্স করতে থাকি, ততক্ষণ একদম রেডি হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু বেশ একদম ভালো মতন একটা মাখা মাখা হয়েছে, আর মটরশুঁটির যে জলটা ছিল ওটা পুরো টেনে নিয়েছে। এটাকে আরও মিনিট খানেক মতন আমরা একটু ভালো করে কনস্ট্যান্টলি নেড়ে এরকমভাবে এটাকে আরেকটু টাইট করে নেব। তারপরে এটাকে আমরা নামিয়ে নেব, আমাদের পুরটা তখন রেডি হয়ে যাবে। দেখো, আমাদের পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, বেশ সুন্দর একটা টাইট একটা ডো টাইপের তৈরি হয়েছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো, আমাদের পুরটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের ময়দার ডোটাও করা আছে। এখান থেকে আমরা কটা ছোটো ছোটো আকারে লাচি কেটে নেব। লাচি কেটে নিয়ে এর মধ্যে পুর ভরে নিচ্ছি। দেখো, এটা থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। মোটামুটি এই সাইজের এক একটা লেচিগুলো হবে। তো চলো, এবার এর মধ্যে আমরা পুর ভরে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে আমরা এটাকে একটু হালকা করে বেলে নিচ্ছি। তোমরা যদি চাও এখানে ময়দা দিয়েও বেলতে পারো, তোমাদের যার যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে করে নেবে। তেল দিয়ে বেললে কি হয়, ভালো হয়, একটু বেলতেও সুবিধা হয়। তো চলো, আমাদের এটা মোটামুটি বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা পুরটা ভরে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতন পুর। এবার এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে বন্ধ করে আমরা মুখটাকে মুড়ে নিচ্ছি। তো চলো, সুন্দর করে মুখটা বন্ধ করে নিচ্ছি। এটার মুখটা কিন্তু ভালো করে বন্ধ করবে, নয়তো কিন্তু পুরটা ভাজার সময় বেরিয়ে যেতে পারে। দেখো, আমরা কিন্তু একদম ভালো করে মুখটা বন্ধ করে নিয়েছি। এবার খুব আলতো আলতো হাতে এটাকে আমাদের বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। ওপরে সামান্য করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে ভালো করে এটাকে আমরা বেলে নেব। দেখো, ডোটা আমরা তৈরি করে নিয়েছি, এবার এটাকে ভালো করে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব আলতো হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে, তখন ভাজার সময় একদম সব পুরগুলো বাইরে বেরিয়ে যাবে। দেখো, খুব আলতো হাতে আমরা বেলে নিচ্ছি। দেখো, এখানে আমরা কচুরিগুলোতে পুর ভরে নিয়েছি। এবার চলো এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, এটাকে আমরা গরম তেলে ভেজে নিচ্ছি। তেলটা আমরা আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম, যেহেতু লোহার কড়াই একটু গরম হতে সময় লাগে, সেই জন্য আমরা কিন্তু আগে থেকেই তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। সুন্দর করে দু পিঠটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
দেখো এটা কিন্তু দুটো পিঠই সুন্দর করে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। একই রকমভাবে আমরা বাকি কচুরিগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে। সাথে আমরা আলুর দম দিয়ে সার্ভ করেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে এরকমই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।